তো আমি তাদেরকে বলি যে ইমামকে শুধু সূরা ফাতিহাটাই ভেরে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, আতায়াতুর দায়িত্বটা দিতে পারলেন না? দুরূদ শরীফটাও দিয়ে দিতেন, আর দোয়া মাসুরার গুলো দিয়ে দিতেন, তাকবীরে তাহরিমারও দিয়ে দিতেন, সবই দিয়ে দিতেন, রেখাতগুলো দিয়ে দিতেন। বলছে যে বাবা ইমাম, তোমাকে আরো 10,000 বেতন বেশি দিচ্ছি, তুমি নামাজ পড়ো আর বাকি আমাদের পক্ষ থেকে নিয়ত করে নিবে, আমরা ঘরে শুইলাম, ঘুমাইলাম। চলতো না? শর্টকাট রাস্তায়। শর্টকাট কথাটি চরমনাইয়ের কিতাবে যখন আমি আলোচনা করি, 6টা আলোচনা, মনে হয় 9 ঘন্টার আলোচনা, 8-9 ঘন্টার আলোচনা, অনেক আগে 2005-6 করেছিলাম প্রথম দিকে। তো ওখানে ওদের কিতাব আছে শর্টকাট রাস্তা। বলছে যে আপনার তরিকত তো মেলা আছে, মানে পীরদের তরিকা তো মেলা আছে, কিন্তু চরমনাই তরিকাটা হচ্ছে শর্টকাট তরিকা। ডানে বামে আবার শর্টকাট তরিকা থাকে নাকি? না, খবরদার না। ডানে বামে কিন্তু শর্টকাট রাস্তা না। সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা সূরা ফাতিহাতে যেটা চাইতে বলা হয়েছে, যেই দোয়া আপনি বুঝে করুন আর না বুঝে করুন, নামাজি আপনি করছেন, কিন্তু অধিকাংশ নামাজিও বুঝা করে না। রোগ কিন্তু এখানে। সারা জীবন সূরা ফাতিহা পড়ছেন, আবার শিরকি আকীদা, বেদাতি আকীদা, না হয় বেনামাজি, আদা নামাজি, এখনো ফজর ঠিক নাই, এখনো হারাম খাচ্ছেন, এখনো খারাপ ব্যবহার করছেন মানুষের সাথে, এখনো বিভিন্ন পাপে জড়িয়ে আছেন, আর এখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার। আরে তো সারা জীবন যে আপনি প্রতিটি রাকাতে সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তে আছেন, এর রেজাল্ট কোথায়? ফলাফল কেন নেই? কারণটা কি বুঝতে পারছেন না? কি বললাম যে অধিকাংশ মানুষ সূরা ফাতিহা পড়তে হবে সেজন্য পড়তে হবে সেই জন্য পড়ে সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহা যে দোয়া, সূরাতুদ দোয়া, সূরা ফাতিহাতে দোয়া করছে সে, অনেকের এই চেতনাই নেই যে দোয়া করছে সে, যে দোয়া এটা জানেনি। আর যারা জানেও তারা এতে যে সিরাতে মুস্তাকিম, মানে ওই জান্নাতের রাস্তা তলব করা হয়েছে, আর সেটা অন্তর থেকে চাইছে, শুধু মুখে চাইছি না, অন্তর থেকে। কারণ ইখলাসের সাথে দোয়া না করলে কিন্তু দোয়া কবুল হবে না, মন থেকে চাইতে হবে। আপনার মনটা যদি ব্যবসা বাণিজ্যে লেগে থাকে, দুনিয়াদারিতে লেগে থাকে, আর হাত উঠিয়ে যদি খুব দোয়া করেন, দোয়া কবুল হবে? হবে না। কারণ এই জবানের সাথে আর মনের সাথে মেল থাকতে হবে। যেই দোয়া অন্তর থেকে বেরোবে আর সেটা মুখে উচ্চারিত হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য ইয়াকিনের সাথে দোয়া করে, সেই দোয়া অবশ্যই কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে যেন তোমাদের ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে যে ইজাবা কবুল হবে। কেন কবুল হবে না? আরে আমার সামনে আশেপাশে অনেকের দোয়া, আমারই কেন দোয়া কবুল হবে না? সুতরাং সূরা ফাতিহা কতবার পড়ছেন দিনে চিন্তা করেন তো? ফরজ সালাত কত রাকাত? তাহলে 17 বার সূরা ফাতিহা পড়ছেন। ইমামের পিছনে কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, এটাও ফিকর মাসলা জানেন। কারণ অনেকেই মনে করেন যে ইক্তাদায় তো বিহাজাল ইমাম পড়ে নিয়েছি, তো ইমামকে কি করেছি, ভেরে দিচ্ছি। আমাদের আঞ্চলিক ভাষা বলছি, ইমামকে এ বোঝা ভেরে দিচ্ছি, মানে ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছি। তো আমি তাদেরকে বলি যে ইমামকে শুধু সূরা ফাতিহাটাই ভেরে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, আতায়াতুর দায়িত্বটা দিতে পারলেন না? দুরূদ শরীফটাও দিয়ে দিতেন, আর দোয়া মাসুরার গুলো দিয়ে দিতেন, তাকবীরে তাহরিমারও দিয়ে দিতেন, সবই দিয়ে দিতেন, রেখাতগুলো দিয়ে দিতেন। বলছে যে বাবা ইমাম, তোমাকে আরো 10,000 বেতন বেশি দিচ্ছি, তুমি নামাজ পড়ো আর বাকি আমাদের পক্ষ থেকে নিয়ত করে নিবে, আমরা ঘরে শুইলাম, ঘুমাইলাম। চলতো না? রুম থেকে বলতেন ইক্তাদাই তো বিহাজাল ইমাম, চলবে না? এটা কে শিখাইলো যে শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে ইক্তাদাই তো বিহাজাল ইমাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোনো সালাত নেই, লা মানে না, সালাত মানে সালাত, কোনো সালাত নেই লিমান ওই সব ব্যক্তির, লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা পড়ে না, সূরা ফাতিহা পড়ে না। ইমামের শুনলেও সতর্কতামূলক পড়ে নেবেন, যদি এখানে ইখতিলাফ জটিল আছে। কিন্তু শুনছেন মাত্র 6 রাকাত, শুনছেন মাত্র 17 রাকাতের মধ্যে 6 রাকাতে। জোহরে শুনছেন, আসরে শুনছেন,
মাগরিবের তৃতীয় রাকাতে শুনছেন, এশার তৃতীয় চতুর্থ শুনছেন? শুনেন না তো। তো 17-র মধ্যে শুনছেন কখন? মাগরিবের 2 রাকাতে, আর এশার 2 রাকাত, আর ফজরের 2 রাকাত, 6 রাকাতে শুনছেন। তাও কাছে থাকলে শুনছেন। যারা পরে সালাত পড়তেন মসজিদের বাইরে তো আওয়াজই যায় না। তারপরে বলবেন যে না পড়বো না, কারণ ইমামের পিছনে আছি, কি যুক্তি তাহলে? না। সুতরাং আবার বলছি, সূরা ফাতিহা সতর্ক মতো শুনলেও পড়বেন, আর না শুনলে তো অবশ্যই পড়বেন। না হইলে সালাত আপনার সারা জীবন ঝুঁকিতে থেকে গেল, কবুল হইল না হাদিসের আলোকে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা বাহ্যিক কোরআন সুন্নাহ থেকে জানতে চাই বা জানাতে চাই যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আল্লাহর রাসূল সূরা ফাতিহা পড়বেন।